নন্দরাজ একদিন তার ছেলে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমার জুতোগুলো একটু নিয়ে আয় তো। ভগবান কৃষ্ণ করলেন কি, নন্দ বাবার জুতোগুলো মাথায় করে নিয়ে আসছে। যদি নন্দ বাবা জানতেন যে ছেলেটা আমার ভগবান, পারতেন বাবা তার জুতোগুলো ভগবানের মাথায়। ছেলে মনে করেছে আস্তে আস্তে, এই ছেলে মনে করে যে ভালোবাসা, সেটার নাম হচ্ছে বাৎসল্য প্রেম। আর সবচেয়ে যেটা গভীর ভালোবাসা, সেই ভালোবাসাটার নাম হচ্ছে মধুর প্রেম ভালোবাসা। যে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ভগবানকে সঁপে দিয়েছিল, আন্দাজ করে বলো তো মা, সেটা কে হতে পারে? যে পায়ের নখ থেকে মাথার চুল সর্বাঙ্গ গোবিন্দকে নিবেদন করে দিয়েছিল, রাধা রানী। এটা ছিল মধুর প্রেমের ভালোবাসা। রাধা রানী কৃষ্ণ ছাড়া কিছু জানতো না মা। তাহলে এই যে প্রেমগুলো, এর মধ্যে সুদামার প্রেম কোনটা? আজকে যে আমরা কৃষ্ণ সুদামা আলোচনা করছি, 5 রকমের প্রেম শুনলাম, সখ্য, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর। এর মধ্যে সুদামার প্রেমটা হচ্ছে প্রথম প্রেম, সখ্য প্রেম। সখ্য মানে কৃষ্ণ আমার বন্ধু, আমিও বন্ধু। যদি সুদামা কৃষ্ণকে বন্ধু না মনে করত, হ্যাঁ বাবা নিজের এঁঠো খাওয়াতো। আমি সব্যসাচী চ্যাটার্জি, এখন আমার 50 বছর বয়স হয়ে গেছে। যখন আমি ছোটবেলায় স্কুলে পড়তাম, সবাই মিলে টিফিন গুলো একসাথে খেতাম। তখন কি আমার মনে হতো যে আমি ব্রাহ্মণ, ও মন্ডল, ও বাউরি, ও গোরাই, ও গোয়ালা? একটাই বন্ধুত্বের প্রেম ছিল। তেমনি মায়েরা, কৃষ্ণকে কোনোদিন সুদামা ভগবান মনে করেন। ভগবান যদি মনে করত, তাহলে নিজে আগে খাবার খেত। কখনো কখনো যদি কোনো ফল খেতে চাইতো, আগে সুদামা নিজে খেত। টক নাই তো, পাছে আমার গোবিন্দের খারাপ লাগে, তারপরে ভগবানকে দিত। এই প্রেমটার নাম হচ্ছে সখ্য প্রেম। সেই সখ্য প্রেমের লীলা হচ্ছে বাবা কৃষ্ণ সুদামা, বন্ধুত্বের প্রেম। মায়েরা, এবার জাগতিক জগতে আসুন। আমাদের ভালোবাসা কতক্ষণ? বলছে স্বার্থটি যতক্ষণ। আমাদের প্রেম কতক্ষণ? বলছে ভাতের পাতে কাগজি যতক্ষণ। ভাতের পাতে কাগজি দেয় না ভোজ বাড়িতে? কাগজিটার কতক্ষণ দাম থাকে? যতক্ষণ তার মধ্যে রসামৃত থাকে। একবার যদি কাগজি রসামৃতটা নিংড়ে নেয় রে বাবা, তখন এবার কাগজি কোথায় যায়? আর নেটওয়ার্কে খোঁজ নেই। কথাটা কেন বললাম? বাস্তব সত্য। মাদেরকে বলছি, রান্না করবেন, বাটনা বাটবেন, জামা কাপড় কেচে দেবেন, দেখবেন ঘরের লোকগুলো কেমন ভালোবাসছে। ফেসবুকে ডেলি আপনার একটা করে ফটো পোস্ট করবেন। কেন জানেন? ওটা ভালোবাসা নয়, ওটা স্বার্থ। ওই যে এক হাতে রান্না করছেন, বাটনা বাটছেন, জামা কাপড় কেচে দিচ্ছেন, এটা মোহ। সেই জন্য আপনাকে ভালোবাসছে। আপনি সব্যসাচীর কথা মতো 4-5 দিন শরীর খারাপের ভান করে শুয়ে দেন তো, তারপর দেখুন ভালোবাসাটা কোন দিকে যাচ্ছে। যে আপনাকে এত ভালোবাসছিল, সেই বলবে শুয়ে যাচ্ছে, শুয়ে যাচ্ছে, আর কোনো কাজ নেই। তেমনি বাবা, যারা পুরুষ কুলে জন্মগ্রহণ করেছেন, যদি একা পুরুষ গোবিন্দ, যারা সব্যসাচীর কুলে জন্মগ্রহণ করেছেন, পুরুষ কুলে, শুনে রাখবেন, যতদিন 2-4 টাকা রোজগার করে বাড়ি আনতে পারবেন, ততদিন ভালোবাসা পাবেন। যেদিন শরীর কথা বলবে না, 2-4 টাকা রোজগার করতে পারবেন না, গঙ্গা জলের মতন পরিষ্কার হয়ে যাবে আপনাকে কে বেশি ভালোবাসে। এই সংসার শুধু নিতে জানে, দিতে জানে না বাবা। আর যে দিতে জানে, তাকে আমরা কিছু দিতেই পারলাম না। যে পৃথিবীতে এনেছে, একটুকু অক্সিজেনের অভাব হলে মরে যাব আমরা। আর কত কত অক্সিজেনের মাঝে ভগবান আমাদেরকে রেখেছে। বাবা, সরকারের ইলেকট্রিক ভোগ করবেন, ইলেকট্রিক বিল দিবেন, আর ভগবানের এত কিছু ভোগ করবেন, ভগবানের নাম গাইবেন না। সেইটাকে মর্যাদা দেওয়ার জন্য আজকের লীলা। পদকর্তা মহাজন কলম দিচ্ছেন,
সুদামা জন্ম নিচ্ছে কোথায় দেখুন, ভক্ত সুদামা, বন্ধু সুদামা। বৃন্দাবন না বিধর্ব গ্রাম, ব্রাহ্মণ মোটু হবে। দোহার করছে, ও বর্তমানে আমার কাছে কীর্তন শেখে, সাঁওতালডিতে থাকে। ও আমাকে বলেছিল, গুরু বাবা যদি আপনি ওখানে আসেন, আমাকে একটু আপনার সাথে ভগবানের নাম করা যদি সুযোগটা হয়ে যায়, তা আমি ওকে দিয়েছি আমার কন্যা সম, তাই ওকে একটু আশীর্বাদ করবেন। এখন খুব ভালো গাই, মীরা দাস নাম, গাইবে আমার সাথে। বৃন্দাবন না বিধর্ব ওই তো ব্রাহ্মণ মোটুকে গৃহে
তাহলে কিন্তু সমস্তটাই বোঝা যায়। কি বললাম দেখুন মা, বৃন্দাবন নাম, জায়গাটার নাম বৃন্দাবন, যেমন জায়গাটা হচ্ছে